লক্ষ্মীপুর পুলিশ এখন পর্যন্ত এখানে কেন উপস্থিত হয়নি, আমি তার জবাব চাই। বিশেষ করে লক্ষ্মীপুর থানার যিনি অধীনে আছেন, যিনি ওসি মহোদয় আছেন, আমি ওনাকে প্রশ্ন করতে চাই কেন উনি উনার টিমকে এখানে পাঠাননি। আমরা আজকে অত্যন্ত মর্মাহত। আজ এই কাপ্তানপুর সুলখণ্ডে 4 জন বন্ধু একসাথে বেরিয়েছিল বন্যার জল দেখার জন্য। তো এখানে 4 জন বন্ধু জলের স্রোতে পড়ে যায়। পড়ে যাওয়ার পর স্থানীয় জনগণ 2 জনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করেন, কিন্তু প্রায় 1 ঘন্টা পর সুরজ রবিদাস নামের একটি ছেলের মরদেহ উদ্ধার করেন স্থানীয় জনগণ। তারপর আমাদের সোনাই থানার ওসি মহোদয় এখানে উপস্থিত হন এবং ওনার সঙ্গে SDRF এখানে উপস্থিত হয়ে খোঁজাখুঁজি আরম্ভ করেন। প্রায় 2 থেকে 3 ঘন্টা খোঁজাখুঁজির পরও এখন পর্যন্ত রিপন রবিদাস নামের ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা অত্যন্ত দুঃখিত। আমরা আক্ষেপের সাথে জানাতে চাই যে এই স্থানটি হয়েছে লক্ষ্মীপুর থানার জুরিডিকশনে। লক্ষ্মীপুর থানার অধীনে থাকা সত্ত্বেও লক্ষ্মীপুর থানার কোনো পুলিশ আধিকারিককে আমরা এখানে পাই না, তাদের কি কোনো দায় দায়িত্ব নেই? আমরা আশ্চর্য হয়েছি, থানার অধীনে থাকা সত্ত্বেও কেন ওনারা আজকে এখানে উপস্থিত হননি। সারা সোনাই থেকে, কচুদরম থেকে, সোনাবাড়িঘাট থেকে এমনি জনগণ খবর পেয়ে ছুটে এসেছেন। এখানে শত শত জনগণ অপেক্ষায় আছেন কোন সময় ছেলেটি উদ্ধার করা হবে, কিন্তু এখন পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা এখানে জানতে পারলাম উনি নাকি বিডিপি সেক্রেটারি। হ্যাঁ, উনি যোগাযোগ করা সত্ত্বেও লক্ষ্মীপুর পুলিশ এখন পর্যন্ত এখানে কেন উপস্থিত হয়নি, আমি তার জবাব চাই। এবং আমরা আরো মর্মাহত হয়েছি যে SDRF বাহিনী এখানে খোঁজাখুঁজির পর প্রায় আধা ঘন্টা আগে উনাদের সঙ্গে থাকা মাত্র একটি সিলিন্ডার শেষ হয়ে গেছে, তারা এখানে প্রকাশ করেছেন, ঠিক কিনা আপনারা বলুন? হ্যাঁ, একটি সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর উনাদের তো আর কিছু করার নেই। তো মাত্র একটি সিলিন্ডার দিয়ে এখানে কেন পাঠানো হলো? যদি একটি সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কেন সারপ্লাস আরেকটি সিলিন্ডার সঙ্গে পাঠানো দেওয়া হলো না? কেন রিজার্ভে রাখা হলো না সিলিন্ডার? আমরা তো অনেক আশা নিয়ে এখানে শত শত জন এখানে অপেক্ষায় ছিলেন যে SDRF বাহিনী এখানে উপস্থিত হয়েছে, নিশ্চয় ছেলেটিকে উদ্ধার করা হবে, কিন্তু এখন পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। এবং আমি বিশেষ করে লক্ষ্মীপুর থানার যিনি অধীনে আছেন, যিনি ওসি মহোদয় আছেন, আমি ওনাকে প্রশ্ন করতে চাই কেন উনি উনার টিমকে এখানে পাঠাননি।